পশ্চিমবঙ্গে ইতিমধ্যে কিন্তু চালু হতে চলেছে ভোটার ভেরিফিকেশান। তাদের কোন নথি লাগবে? যাদের জন্ম 01/07/1987 সালের আগে তাদের কোন কোন নথি লাগবে, আর যাদের জন্ম 01/07/1987 সালের এবং 02/12/2004 সালের মধ্যে তাদের কোন কোন নথি লাগতে চলেছে। যাদের জন্ম 02/12/2004 পরে তাদের কি কি নথি লাগতে চলেছে। যাদের 2002 ভোটার লিস্টের নাম আছে তাদের কিন্তু কোনো নথি বা কোনো কাগজ দিতেই হবে না। 2002 সালের ভোটার লিস্টের নাম আছে, তারা যদি দেখতে চান তাহলে এই ওয়েবসাইট ভিজিট করে কিন্তু আপনি দেখতে পারেন এবং ডাউনলোডও করতে পারেন। আর হ্যাঁ, এইসব নথি কিন্তু আপনি যদি না ডাউনলোড করেন, যারা পারবেন না ডাউনলোড করতে, তাদের কোনো অসুবিধা নেই। পশ্চিমবঙ্গে ইতিমধ্যে কিন্তু চালু হতে চলেছে ভোটার ভেরিফিকেশান বা SIR এই আগস্ট মাস থেকে। এর জন্য আপনাকে সাধারণত 11টি নথি প্রয়োজন। তার মধ্যে হচ্ছে 1 নম্বর হচ্ছে কেন্দ্র বা রাজ্য সরকারের বা কোনো রাষ্ট্রীয় ও সংস্থা দেওয়া পরিচয়পত্র, পেনশন বা পেমেন্ট অর্ডার। 2 নম্বর হচ্ছে উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জন্মের সার্টিফিকেট। 3 নম্বর হচ্ছে ভারতের পাসপোর্ট। 4 নম্বর হচ্ছে স্বীকৃত বোর্ডের দেওয়া মাধ্যমিক স্তরের সার্টিফিকেট বা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শিক্ষাগত যোগ্যতার নথি। 5 নম্বর হচ্ছে রাজ্যের দেওয়া পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট। 6 নম্বর হচ্ছে ফরেস্ট রাইট সার্টিফিকেট বা বন দপ্তর থেকে অধিকার শংসাপত্র। 7 নম্বর হচ্ছে OBC, SC বা ST বা অন্য কোনো জাতির শংসাপত্র। 8 নম্বর হচ্ছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স NRC যেখানে চালু হয়েছে তার সার্টিফিকেট। 9 নম্বর হচ্ছে রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের তৈরি ফ্যামিলি রেজিস্টার। 10 নম্বর হচ্ছে সরকারের দেওয়া জমির নথি বা সরকারের দেওয়া বাড়ির দলিল। 11 নম্বর হচ্ছে 2002 ভোটার তালিকা অংশবিশেষ। 12 নম্বর হচ্ছে 1987 সালের আগে ইস্যু হওয়া পরিচয়পত্র বা সার্টিফিকেট, যেমন সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, পোস্ট অফিস কিংবা LIC দেওয়া যে কোনো নথি। এই যে 12টা নথি, এই 12টা নথির মধ্যে 12টা কিন্তু লাগছে না, যে কোনো একটা লাগবে। এর মধ্যে কোনটা কাদের কোন নথি লাগবে? যাদের জন্ম 01/07/1987 সালের আগে তাদের কোন কোন নথি লাগবে, আর যাদের জন্ম 01/07/1987 সালের এবং 02/12/2004 সালের মধ্যে তাদের কোন কোন নথি লাগতে চলেছে। যাদের জন্ম 02/12/2004 পরে তাদের কি কি নথি রাখতে চলেছে। যাদের জন্ম 1987 সালের আগে তাদের শুধুমাত্র নিজেদের নথি জমা দিতে হবে, আর যাদের জন্ম 1987 সাল থেকে 2004 সালের মধ্যে তাদের শুধুমাত্র নিজেদের নথি এবং বাবা মায়ের মধ্যে কোনো একজনের নথি জমা দিতে হবে। আর যদি বলেন 2004 সালের পরে যার জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু নিজেদের নথি এবং বাবা ও মায়ের উভয়ের কিন্তু নথি লাগবে, কাগজ ডকুমেন্ট লাগবে। তবে যাদের 2002 ভোটার লিস্টের নাম আছে তাদের কিন্তু কোনো নথি বা কোনো কাগজ দিতেই হবে না। এখন অবধি ক্লিয়ার তো? যাদের 2002 সালের ভোটার লিস্টের নাম আছে তারা যদি দেখতে চান তাহলে এই ওয়েবসাইট ভিজিট করে কিন্তু আপনি দেখতে পারেন এবং ডাউনলোডও করতে পারেন। আর হ্যাঁ, এইসব নথি কিন্তু আপনি যদি না ডাউনলোড করেন, যারা পারবেন না ডাউনলোড করতে, তাদের কোনো অসুবিধা নেই। যখন BLR অফিসাররা আসবে বাড়িতে তখন তারা সঙ্গে করে এই ডকুমেন্টটা নিয়ে আসবে, তো তোমাদেরকে কিছু ডকুমেন্ট চাওয়া হবে না তাহলে। 2 নম্বর, এনি আইডেন্টি কার্ড, পেনশন, পেমেন্ট অর্ডার ইস্যু টু রেগুলার এমপ্লয় পেনশনার অফ এনি সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, PSU যে কোনো কেন্দ্র সরকার বা রাজ্য সরকার বা PSU এর নিয়মিত কর্মচারী বা পেনশনভোগীরা নামে জারি করা কোনো পরিচয়পত্র থেকে থাকে, তাহলে কিন্তু আপনাকে ওই ডকুমেন্ট শো করালে আপনার হয়ে যাবে, ওই ডকুমেন্ট কিন্তু গ্রহণযোগ্য হবে। তারপরে দেখুন 3 নম্বর, এনি আইডেন্টি কার্ড, সার্টিফিকেট, ডকুমেন্ট ইস্যু এবং ইন্ডিয়ান বাই গভর্নমেন্ট, লোকাল অথরিটি, ব্যাংক, পোস্ট অফিস, LIC, PSU টু 01/07/1987 যদি 01/07/1987 সালের আগে সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, LIC, PSU কর্তৃক ভারতে জারি যে কোনো এক পরিচয়পত্র বা শংসাপত্র নথি থাকলে কিন্তু আপনি এখানে দিতে পারেন বা ওটা গ্রহণযোগ্য হবে। অবশ্যই মনে রাখতে হবে এটা কিন্তু 1987 সালের আগে হওয়া চাই।
4 নম্বর হচ্ছে বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটি, উপযুক্ত কর্তৃপক্ষকৃত প্রদত্ত জন্ম সনদপত্র, মানে হচ্ছে আপনার জন্মের সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট, এটা কিন্তু আপনাকে দিতে হবে। যদি আপনার বার্থ সার্টিফিকেট না থাকে তাহলে কিন্তু আপনি জন্ম মৃত্যু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ওয়েবসাইটে গিয়ে এখানে কিন্তু আপনি বানিয়ে নিতে পারেন। তো যদি আপনি বানাতে ইচ্ছুক হন অবশ্যই কমেন্টে জানাবেন যে কীভাবে বানাতে হয়, আমি অবশ্যই ভিডিও দিয়ে দেবো রিসেন্টলি। তারপর হচ্ছে 5 নম্বর পাসপোর্ট। যদি আপনার পাসপোর্ট থেকে থাকে, বিদেশ ভ্রমণের জন্য আপনার যদি পাসপোর্ট থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে পাসপোর্ট দিলে ওটা গ্রহণযোগ্য হবে, কারণ ওটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ভেরিফাই করে দেওয়া হয়। তারপর হচ্ছে 6 নম্বর ম্যাট্রিকুলেশন বা এডুকেশনাল সার্টিফিকেট ইস্যুড বাই রিকগনাইজড বোর্ড এবং ইউনিভার্সিটি, স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ম্যাট্রিকুলেশন শিক্ষাগত সার্টিফিকেট। যদি আপনার কোনো বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট বা আপনি যদি মাধ্যমিক দিয়ে থাকেন সেখানে যদি আপনার জন্মের তারিখ লেখা থাকে, মেনশন থাকে, তাহলে কিন্তু ওটা গ্রহণযোগ্য হবে। শুধুমাত্র মাধ্যমিক সার্টিফিকেট থেকে বা তার উপরে যত সার্টিফিকেট আছে অতটুকু এডুকেশন সার্টিফিকেট, ওগুলো দিয়ে কিন্তু আপনি আপনার যে আপনি ভারতের বা পশ্চিমবঙ্গের বাসিন্দার ওটা কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন। 7 নম্বর পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট স্টেট অথরিটি, উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র। যদি আপনি রাজ্য সরকারের কাছে পেয়ে থাকেন যে বসবাসের জন্য কোনো ডকুমেন্ট, তাহলে কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে সেটা। 8 নম্বর হচ্ছে ফরেস্ট রাইট সার্টিফিকেট, বন অধিকারী সার্টিফিকেট বা শংসাপত্র। যদি আপনি ফরেস্ট সার্টিফিকেট আপনার কাছে থেকে থাকে বা বন অধিকারী সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু আপনি এটাকে শো করাতে পারেন, কারণ ওটা গ্রহণযোগ্য হবে। তারপরে দেখতে পাচ্ছেন 9 নম্বর ওবিসি, এসসি, এসটি এবং or any caste certificate issued by competent authority, ওবিসি, এসসি, এসটি অথবা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যে কোনো জাত শংসাপত্র। যদি আপনার কাস্ট সার্টিফিকেট থেকে থাকে, ওবিসি হোক, এসসি হোক, এসটি হোক, যে কোনো কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু আপনি এখানে শো করাতে পারেন, আপনার ওটা গ্রহণযোগ্য হবে, কারণ ওটা ভেরিফাইয়ের মাধ্যমে কিন্তু আপনাকে রাজ্য সরকার দিয়ে থাকে। 10 নম্বর হচ্ছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন হোয়ার এভার ইট এক্সিস্ট, জাতীয় নাগরিক পঞ্জি যেখানে এটি বিদ্যমান। কারণ ন্যাশনাল যা এনআরসি, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন, এনআরসি ওটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে চালু হয়নি, তো ওই নথিটা আমাদের কাছে নেই, তো ওটা লাগবে না, ওটা ছেড়ে দিন, বাদ দিন। তারপর হচ্ছে 11 নম্বর ফ্যামিলি রেজিস্টার প্রেপার্ড বাই স্টেট অ্যান্ড লোকাল অথরিটি, রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত পারিবারিক নিবন্ধন সার্টিফিকেট। যদি ওটা থেকে থাকে তো অবশ্যই ওখানে সাবমিট করবে। তারপর হচ্ছে 12 নম্বর এনি ল্যান্ড বা হাউসিং অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট, হচ্ছে সরকার কর্তৃক প্রদত্ত যে কোনো জমি বা বাড়ির বরাদ্দের সার্টিফিকেট। যদি আপনাকে গভর্নমেন্ট বা সরকার তরফ থেকে আপনাকে যদি কোনো বাড়ি দেওয়া হয়েছে বা জমি দেওয়া হয়েছে তার কোনো যদি তথ্য থাকে, মানে নথি থাকে, তাহলে কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে। আশা করি ভালোভাবে বোঝাতে পেরেছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর কমেন্ট শেয়ার করুন। আর হ্যাঁ, পশ্চিমবঙ্গে এসআর কিন্তু ভেরিফিকেশান প্রসেসটা কিন্তু চালু হয়নি, অবশ্যই চালু হয়ে যাবে, কিছু দিনের মধ্যে কিন্তু চালু হয়ে যাবে। এই নিয়ে কিন্তু ভারতীয় জাতীয় কমিশন BLRদের নিয়ে ট্রেনিং দেওয়া হচ্ছে, তো এর অ্যানাউন্সমেন্ট হয়নি যে আর কী ডকুমেন্ট লাগবে, কি বৃত্তান্ত। যখনই অ্যানাউন্স হচ্ছে অবশ্যই আপনাদের সামনে সবার আগে কিন্তু ভিডিও পেয়ে যাবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমাদের চ্যানেল নতুন হতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। দেখা হচ্ছে পরে।